আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট দিচ্ছে সিবিআই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শিয়ালদা আদালতে চলছে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া। ঘটনার 58 দিনের মাথায় 45 পাতার চার্জশিট সিবিআই এর। চার্জশিটে নাম রয়েছে ধর্ষণ খুনের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের খবর সূত্রের। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে তদন্তকারী আধিকারিক তিনি নিজে ইতিমধ্যে এসে পৌঁছেছেন শিয়ালদা আদালতে। জিআর সেকশনে তারা ইতিমধ্যে অবস্থান করছেন এবং সিবিআই এর তরফ থেকে 58 দিনের মাথায় আরজিকরের ধর্ষণ ও খুনের ঘটনার যে তদন্ত তারা চালাচ্ছেন সেই তদন্তের প্রথম চার্জশিট তারা জমা দিতে চলেছেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে চার্জশিট, সেই চার্জশিটে সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, পরবর্তীকালে তদন্ত নামার পরে তাকে হেফাজতে নেয় সিবিআই, তার নাম রয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার প্রাথমিক যে তদন্ত সিবিআই করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বেশ কয়েকজনের বয়ান নেওয়া হয়েছে, সাক্ষী হিসেবেও বয়ান নেওয়া হয়েছে। এবং সেই ব্যক্তিদের বিষয়ে তাদের যে জিজ্ঞাসাবাদের করে যে তদন্ত তাদের উঠে এসেছে, তদন্তের গতি প্রকৃতি বা তদন্তে কি উঠে এলো সেই বিষয় নিয়েও কিন্তু তথ্য তাদের তরফ থেকে এই চার্জশিটে তারা দিতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। বর্তমানে সিবিআইয়ের অফিসাররা তারা এখানে রয়েছেন, অর্থাৎ 58 দিনের মাথায় আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম চার্জশিট সিবিআইয়ের তরফ থেকে জমা দেওয়া হচ্ছে শিয়ালদা আদালতে, যদিও সেই প্রসেস এখনো পর্যন্ত চলছে। এবং সেখানে সঞ্জয় রায়, যাকে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তার নাম এই চার্জশিটে রয়েছে, এমনই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারেই আবির, অর্থাৎ আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট দিচ্ছে সিবিআই। আর এ প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। চিকিৎসক দেবাশিস হালদার, তার কি বক্তব্য রাখবো আপনাদের সাথে। এই যে চার্জশিট পেশ হয়েছে, আমরা আমাদের যতটুকু লিগ্যাল নলেজ সেটুকুতে এটা দাঁড়ায় যে এটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট। তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয়। আমরা আমাদের লিগ্যাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো। 9 আগস্ট সেই নারকীয় ঘটনা ঘটে, আর সেই ঘটনার 58 দিনের মাথায় 45 পাতার চার্জশিট এবার সিবিআই এর। চার্জশিটের নাম রয়েছে ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়ের। সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য রয়েছে এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সামনে তুলে ধরবে। প্রকাশ, এখনো দেখতে পাচ্ছি সেই নারকীয় ঘটনার প্রথম চার্জশিট আজকে কিন্তু সিবিআই তরফে জমা দেওয়া হচ্ছে। সেই জমা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা, সঙ্গে রয়েছেন সিবিআই এর আইনজীবীরা। এবং তোমাকে বলে দিই, এই চার্জশিটে 57 জন সাক্ষীদের বয়ানের কপি রয়েছে। অর্থাৎ এই যে সাক্ষী চার্জশিট জমা পড়েছে, যেখানে ধর্ষণ এবং খুনের অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে সেই অভিযোগকে সাবস্ট্যান্টিয়েট করার জন্য 57 জন সাক্ষীদের বয়ানের কপি চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হচ্ছে। এবং 8 তারিখের রাতে বা 9 তারিখের কি হয়েছিল, কিভাবে ধর্ষণ এবং খুন করা হলো, সঞ্জয় রায়ের নাম রয়েছে এই চার্জশিটে। একমাত্র তাকেই কিন্তু এই চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে, অর্থাৎ তার নামে চার্জশিট। বাকি যে দুজন এই মামলায় গ্রেপ্তার হয়েছে, তুমি জানো, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদের নাম কিন্তু এই চার্জশিটে নেই। কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত 58 দিনে তদন্ত করে কি তথ্য প্রমাণ সামনে এসছে, এমনকি ফরেন্সিক রিপোর্টের কিছু তথ্য রয়েছে চার্জশিটে, এমনকি সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে তার কিছু তথ্য পেশ করা হয়েছে। অর্থাৎ কেন তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই মামলায় সঞ্জয় রায় কিভাবে ইনভলভ রয়েছে, তার বিরুদ্ধে কি তথ্য প্রমাণ রয়েছে এবং ফরেন্সিক রিপোর্ট কি বলছে, সমস্ত তথ্য কিন্তু এই চার্জশিটে জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ সিবিআই আধিকারিকরা, তুমি জানো, এই শিয়ালদা কোর্টে যেদিন শুনানি চলছিল সেদিন কিন্তু বিচারক প্রশ্ন করেছিলেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নাকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের কোনো ইনভলভমেন্ট ধর্ষণ এবং খুনের সঙ্গে পাওয়া গেছে। সেদিন কিন্তু সিবিআইয়ের আইনজীবী তিনি সওয়াল বা উত্তর দিয়েছিলেন যে না, গ্যাংরেপ নয়, এখনও কিন্তু সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি সরাসরি ধর্ষণ এবং খুনের সঙ্গে। এবং আজকে চার্জশিট জমা দেওয়া হচ্ছে ধর্ষণ এবং খুনের অভিযোগ এনে সঞ্জয় রায়, যাকে কিন্তু গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, তার নামেই চার্জশিট, অর্থাৎ তার নামেই চার্জশিট জমা পড়ছে
ধর্ষণ এবং খুনের অভিযোগ আনা হয়েছে। হ্যাঁ, প্রকাশ। 57 জন সাক্ষীদের বয়ানের কপি জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ তার যে অভিযোগ, সিবিআই এর যে অভিযোগ যে সঞ্জয় রায় কিন্তু ধর্ষণ করেছে, খুন করেছে, তার সাবস্ট্যান্টিয়েট যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টও জমা দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে এবং তারপরেই কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবো যে এই চার্জশিটে আরও কী কী তথ্য পেশ করলো সিবিআই।